নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। আজকে যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা বিরাট বড় অ্যালিগেশন এনেছেন সেন্ট্রাল এগেনস্টে। সেটা হচ্ছে যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন তার মাইক বন্ধ করা হবে? আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আজকে ছিল নীতি আয়োগের বৈঠক। নীতি আয়োগের যে মিটিং ছিল সেই মিটিংয়ে সমস্ত মুখ্যমন্ত্রীদের ডাকা হয়। তো পশ্চিমবঙ্গ থেকে মাননীয় দিদি গিয়েছিলেন। তিনি বললেন, তিনি নীতি আয়োগের বৈঠক থেকে জাস্ট বেরোলেন, বেরোনোর পরেই তিনি বললেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে বলতে দেওয়া হয়নি। কেন তাকে বলতে দেওয়া হলো না? কেন তার মাইক বন্ধ করে দেওয়া হলো? কি তার অপরাধ? পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো বিষয়টা হচ্ছে নীতি আয়োগ যে বৈঠক, সেই নীতি আয়োগ বিষয়টা কি? সেটা হচ্ছে নীতি আয়োগে প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়। তারা বলবেন যে এবছর তারা কি কাজ করবেন, গত বছর তারা কি কাজ করেছেন, গত বছর কেন্দ্র কত কোটি টাকা দিয়েছে, কত কোটি টাকা কোন খাতে খরচ করেছেন, এবং এবছর কি কি কাজ করবেন এবং কত টাকা তার লাগবে। এটা হচ্ছে নীতি আয়োগ। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার আগে, নীতি আয়োগের মিটিং এ যাওয়ার আগে লিখিত আকারে ম্যাটার অর্থাৎ বিষয়টা পাঠাতে হয়, মেল করে হোক বা যেইভাবে হোক লিখিত আকারে কেন্দ্রের কাছে পাঠাতে হয় বৈঠকের অর্থাৎ মিটিং এর আগে। তো সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো পাঠিয়েছিলেন, আমরা জানি, কিন্তু তিনি একটা কথাই বলছেন বারবার, আর কিছু বলছেন না। কি আলোচনা হয়েছে না আলোচনা হয়েছে কোনো কথাই বলছেন না। তিনি শুধু রেগে আছেন। তিনি শুধু একটা কথাই বলছেন, আমার মাইক বন্ধ করা হলো কেন? আমি যখনই কথা বলতে গেলাম আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। আরো সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের মাইক বন্ধ করা হয়েছে কিনা আমরা জানি না, হয়তো ভবিষ্যতে জানতে পারবো। যাই হোক, তো এখন বিভিন্ন বিজেপি দলের নেতা নেত্রীরা তারা আবার বিপক্ষে মতামত দিয়েছেন। সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, তারা বলছেন যে এত রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের তো মাইক বন্ধ করা হলো না, কেন আপনার মাইক বন্ধ করা হলো? আপনার মাইক বন্ধ করা হয়নি, কোনোভাবে এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ওখানে রাজনীতি করতে গেছেন, আপনি রাজ্যের জন্য যাননি, বিরোধীরা বলছে। মুখ্যমন্ত্রীর অভিযোগটা আসলে কি সেটা বাংলার মানুষও বুঝেছেন আর ভারতবর্ষের মানুষও জানেন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর অধ্যত্ত হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। সুতরাং কোনটা সত্য, কোনটা অর্ধসত্য আর কোনটা বাস্তবের থেকে বহু দূরে, সেটা বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে। আমরা জানি না, আমরা ভবিষ্যতে হয়তো জানতে পারি বা নাও পারি কিভাবে মাইক বন্ধ হলো বা কি হলো, কি করে কাট হলো। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আমার মাইক বন্ধ হলো কেন, আমার মাইক কে বন্ধ করলো? তো সাধারণত আমরা দেখেছি যখন মিডিয়াতে, টিভিতে আলোচনা হয়, প্রচন্ড ঝগড়াঝাটি হলে তবেই মাইক বন্ধ করা হয়, অন্যথায় সাধারণত মাইক বন্ধ করা হয় না। বা বলা হয় যে আপনি থামুন থামুন থামুন, যদি না থামেন তবেই আপনার মাইক বন্ধ করব। এত দূর পর্যন্ত যাওয়ার পরে তবেই মাইক বন্ধ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে মাইক বন্ধ করা হলো কেন এটা আমরা জানি না। যাই হোক, এরপর বিষয়টা হচ্ছে যে তো বিজেপি এই অ্যালিগেশন আনছে
ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম যে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা হয়েছে, সত্যি হয়েছে, আমি ধরে নিলাম। যদি সেটাও হয়ে থাকে তো আগের দিন তো উনি নিশ্চয়ই মেল করে অথবা ফ্যাক্স করে যেভাবে হোক উনি সমস্ত কি প্রয়োজন, কি দরকার, কত কোটি টাকা লাগবে, কত টাকা কোন খাতে ব্যয় করবেন, তার বিস্তারিত লিস্ট নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছেন। যদি সত্যি মাইক বন্ধ করা হয় তো সেটা নিশ্চয়ই সেন্ট্রালের কাছে জমা হয়েছে। তো সেন্ট্রাল তার বিবেচনা করবে যে এখানে কত কোটি টাকা দেওয়া প্রয়োজন। এবং সেন্ট্রাল, জানি না, সেন্ট্রাল আগে বলেছিল যে আগে বাংলা তার পুরাতন টাকার হিসাব দেবে, তবে নতুন টাকা দেওয়া হবে। সেই টাকা হিসাব মুখ্যমন্ত্রী দিয়েছেন নাকি জানি না আমরা। তিনি শুধু একটা কথাই বলছেন, আমার মাইক বন্ধ করা হলো কেন, আর তিনি কোনো কথা বলছেন না। প্রচন্ড রেগে আছেন, প্রচন্ড রেগে ফায়ার। কি আলোচনা হয়েছে, বাংলা কি পাবে, গত বছর বাংলা কি ছিল, এবছর জনসংখ্যা বেড়েছে, আমার এই প্রয়োজন, এত কোটি টাকা প্রয়োজন, এই খাতে এত টাকা খরচ করবো, এই খাতে এত খরচ করবো, মোদিবাবু আমাকে এত কোটি টাকা দিন। কিছুই বলছেন না উনি, একটা কথাই বলছেন, আমার মাইক বন্ধ করা হলো কেন। তো আমরা জানি না কেন মাইক বন্ধ করা হলো, হয়তো ভবিষ্যতে জানতে পারবো, বা সেন্ট্রাল বলতে পারবেন যে কেন তার মাইক বন্ধ করে দেওয়া হলো। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তো দর্শক, আপনারা কমেন্টে জানান কেন তার মাইক বন্ধ করা হলো, আমরা জানি না। যদি তার মাইক বন্ধ করা হয় ভীষণ অন্যায় হয়েছে, আর যদি তার মাইক না বন্ধ করা হয় তাহলেও হয়তো অন্যায় হয়েছে, আমরা জানি না। দর্শক, আপনারা কমেন্ট করুন। ধন্যবাদ। বাংলা দুনিয়ায় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চোখ রাখুন, সঙ্গে থাকুন।